তৃণমূলে ভাঙন, যেই ভাঙনের আজ কলকাতার পর এবার পৌঁছে গিয়েছে দিল্লিতে। এবার লোকসভায় তৃণমূলের ভাঙন। লোকসভার স্পিকারকে তৃণমূল সাংসদদের চিঠি, 20 জন সাংসদের সই করা চিঠি স্পিকারকে। এনডিএ ব্লকের শরিক হতে চেয়ে চিঠি সাংসদদের। তৃণমূলের দলনেতার পদ হারাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে দিল্লি থেকে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। আমরা দেখেছি বিধানসভায় পরিষদীয় দল আগেই হাতছাড়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার লোকসভা তৃণমূলের সংসদীয় দল, তাতেও বড়সড় ভাঙন। একেবারে দেখো, বড় সড়ো ভাঙন বলা কম হবে, মানে বলা যেতে পারে একেবারে ভেঙে খান খান। যেখানে 2/3 আসনের প্রয়োজন ছিল, সেখানে এই দলবিরোধী যে বিষয় রয়েছে, দলবিরোধী আইন রয়েছে, সেই দলত্যাগী আইন থেকে বাঁচার জন্য যে 2/3 আসনের দরকার ছিল, তার থেকে অনেক বেশি আসন, অর্থাৎ তার থেকে প্রায় 2 আসন বেশি, 2 সাংসদের সংখ্যা বেশি দিয়ে চিঠি জমা পড়লো। 20 জন সাংসদের চিঠি ইতিমধ্যে স্পিকার অফিসে জমা পড়েছে বলে আমি জানতে পেরেছি, এবং সেখানে তাদের সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে তারা তৃণমূল কংগ্রেসের আর সঙ্গ রাখতে চান না, তৃণমূল কংগ্রেসের আর অংশীদার থাকতে চান না, তারা এনডিএ শরিক হতে চান বা এনডিএ ব্লকের সদস্য হতে চান। এমন একটি দিনে এই ঘটনাটি ঘটল যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জাতীয় রাজনীতিতে নিজের জায়গা মজবুত করা এবং তৃণমূল কংগ্রেসের জায়গা মজবুত করার জন্য সেই মঞ্চে উপস্থিত রয়েছেন। ঠিক সেই সময় তারই দলের সাংসদরা বৈঠক করলেন বিরোধী দলের এক শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে বসে, এবং সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তিনি উপস্থিত রইলেন। সেই বৈঠকে বসেই চিঠি লেখা হলো এবং সেই চিঠিতে সই করা হলো এনডিএ ব্লকের সদস্য হতে যাওয়ার জন্য। এবং যেটা আমরা জানতে পারছি যে শুধু 20 সাংসদেই থেমে থাকবে না, সংখ্যাটা 21 কিংবা 22 সাংসদের গিয়ে দাঁড়াতে পারে। ফলে তৃণমূলের যে 28 সাংসদের যে লোকসভা আসন রয়েছে, সেখান থেকে 22 আসন চলে যাওয়া মানে মাত্র 6 সাংসদ পড়ে থাকবে। ফলে কার্যত লোকসভায় তৃণমূল কংগ্রেসের কোমর ভেঙে দেওয়া বলে একেবারে মৈত্রী, অর্থাৎ সংসদীয় দলে তৃণমূল বলা যায় যে ভেঙে খান খান। এবং এ নিয়ে শর্মিলা সরকার সাংসদ, তিনি নিউজ 18 বাংলাকে এক্সক্লুসিভলি কি জানিয়েছেন শোনাবো। আমরা অনেকজনই এর মধ্যে আছি যারা বিদ্রোহ ঘোষণা আগে থেকেই করছিলাম, একটু একটু করে নিজেদের মধ্যে ভীষণ ক্ষোভ জন্মাচ্ছিল, এবং আমার মনে হলো যে এটা হাই টাইম। কারণ কিন্তু এটা না একদিনের এটা প্রতিফলন নয়। তৃণমূল কংগ্রেস আর একটা ব্লক আমরা তৈরি করছি, আমরা সেখান থেকে আমরা ওদের সাথে বসবো না। আগে তৃণমূল যা ছিল আমরা তাদের থেকে নিজেদেরকে আলাদা করে নিই। আজকে আমরা অনেক নিজেদের মধ্যে কথা বলে সবার দেখলাম, সবারই মানে ভীষণ রকমের ইস্যু ছিল, কিন্তু কেউ বলে উঠতে পারতো না। তাহলে আপনাদের দলনেত্রী কে হবেন এখন? এআইটিসির আমাদের চিফ হুইপ ছিল, তিনি আছেন কাকলি ঘোষ দস্তিদার, এবং ডেপুটি লিডার শতাব্দী আছে। তৃণমূলের ভাঙন নিয়ে গতকাল দমদমের শুভেন্দু অধিকারী তিনি কি বলেছিলেন শোনাবো।